হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রিপোর্ট রাইটিংয়ের ভিডিও নিয়ে এসেছি। তো আজকের টপিক ডিজিটাল ফ্রড অর্থাৎ সাইবার ক্রাইম। তো এটার উপরে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই এই ভিডিওতে পাবে। চলো দেখো আমি কিভাবে লিখেছি। তো দেখো, টাইটেল ডিজিটাল ফ্রড, ডিজিটাল অ্যারেস্ট বাই এ স্টাফ রিপোর্টার। দেখো, তোমাদের যদি পরীক্ষাতে ডিজিটাল ফ্রড কিংবা সাইবার ক্রাইম কিংবা ডিজিটাল অ্যারেস্ট এরকম নিয়ে যদি কোনো প্রতিবেদন আসে বা রিপোর্ট রাইটিং আসে, তাহলে তোমরা এই রিপোর্ট রাইটিংটাকে ব্যবহার করতে পারবে। চলো দেখো আমি কিভাবে লিখেছি। জায়গার নাম দিয়েছি XYZ আর তারিখ দিয়েছি ডিসেম্বর 28। তোমাদের যেদিন পরীক্ষা হবে তোমরা সেই ডেটটা দেবে, অসুবিধা হবে না। চলো দেখো, প্রথম প্যারাতে কি লিখেছি। ডিজিটাল ফ্রড occurs when someone uses digital technology to commit a crime. It is a growing problem as more and more business move their operations online. Some of the most significant frauds in India include the Harsh Mehta scam 1992 and Bijay Mallya fraud. প্রথমে আমি দিয়েছি যে ডিজিটাল ফ্রডটা কী, এবং আর আমি দুটো উদাহরণ দিয়েছি ডিজিটাল ফ্রডের। তারপরে দেখো কি দিয়েছি সেকেন্ড প্যারাতে। ওভার 86 of households are now connected to the internet, reflecting the remarkable progress under the Digital India initiative. These attacks use deceptive emails, phone calls, or text message to trick victims into revealing person information like password or credit card details. The evolving landscape of cyber frauds shows that frauds are not confined to a single method but take diverse forms, even adapting to নিউ টেকনোলজিস অ্যান্ড ইউজার বিহেভিয়ার। দেখো, এইটুকুতে আমি বলেছি যে এখনও পর্যন্ত আমাদের ভারতে প্রায় 86% মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত, কেননা আমাদের ভারতের লক্ষ্য হলো ডিজিটাল ইন্ডিয়া তৈরি করা। তো এবার তারপরে আমি দিয়েছি যে কিভাবে প্রতারণাটা হচ্ছে, ক্রাইমটা হচ্ছে, যে বিভিন্ন রকমের ইমেলস, ফোন কলস, মেসেজ দিয়ে মানুষকে ট্রিক করে তাদের কাছ থেকে পার্সোনাল ডেটাগুলো কালেক্ট করে নিচ্ছে। তো এটা লিখেছি যে, আর তারপরে লাইনটা লিখেছি যে সাইবার ক্রাইম শুধুমাত্র যে একটা মেথড ফলো করেই করছে তা নয়, ওরা বিভিন্ন রকম মেথড ফলো করে ফ্রড করছে। তারপরে দেখো লিখেছি, NCRB report says as of late 2025, authorities have already recorded over 24 lakh cybercrime cases. তারপর দেখো, digital arrest is a new cybercrime scam impersonating law enforcement like the CBI police threatened victims with arrest and financial penalties to extort money. তারপরে আমি কোটেশন দিয়েছি, দেখো, সাইবার সিকিউরিটি অফিসার says be cautious about sharing personal information online and never share OTPs, pins or password with anyone. তো তারপরে আমি একটু ছোট্ট ডেটা দিয়েছি যে কত সংখ্যক মানুষ সাইবার ক্রাইমে অ্যাটাক হচ্ছে। তারপর ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে আমি দিয়েছি এবং একজন সাইবার সিকিউরিটির অফিসারের একটা কোটেশন দিয়েছি যে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারবো। এবার গভর্নমেন্ট কী কী ইনিশিয়েটিভ নিয়েছে প্রিভেন্টস করার জন্য সেইগুলো দেখো। The Indian government has launched several steps to prevent cybercrime. Indian Cybercrime Coordination Center, Sanchar Sathi Portal, Cyber Swachh
কেন্দ্র and the Bharat National Cyber Security Exercise 2025। তো আমার এই ইংলিশ রিপোর্ট রাইটিংটা 200 ওয়ার্ডের হয়েছে, ক্লার্কশিপ অপেক্ষা অনেকটাই বড় হয়েছে। তো তোমরা এই মিডল যে প্যারাটা আছে, সেকেন্ড প্যারা, এই প্যারা থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো লাইন সরিয়ে নিজেদের মতো তৈরি করে নেবে। আমি একটু বড় করেই করে দিলাম, কেননা আমরা যখন রেডি করে যাই তখন এক্সাম হলে যে প্রেশার থাকে, সেই প্রেশারে লিখতে গিয়ে অনেক লাইন আমাদের মনে পড়ে না, মাথায় আসে না, তো তখন এমনিতেই ছোট হয়ে যায়। তো ওই জন্যই আমি আরও বিশেষ করে একটু বড় করেই করেছি। তো দেখো আমি এবার বাংলাটা কিভাবে লিখেছি। দেখো বাংলার যে হেডলাইনটা আমি দিয়েছি, শিরোনামটা কি দিয়েছি, ডিজিটাল ফ্রড, ডিজিটাল বন্দি। তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই একটা অন্য শিরোনাম ব্যবহার করতেই পারো। তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা ক খ গ ডিসেম্বর 28। ক খ দিয়েছি, জায়গার নাম আমি দেইনি, ওই জন্য ক খ দিয়েছি। তো এটাও আমি 3টে প্যারাতেই লিখেছি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মতো, এবং কিছু তথ্য আমি একটু আলাদা দিয়েছি, মানে কিছু লাইন আমি আলাদা পুট করেছি। তো দেখো, দেশ জুড়ে আতঙ্ক বাড়ছে ডিজিটাল প্রতারণার। সাম্প্রতিক সময়ে ভারতে একের পর এক এই জাতীয় অপরাধমূলক ঘটনার কথা প্রকাশ্যে আসছে। এই ডিজিটাল প্রতারণা বলতে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে টাকা বা তথ্য হাতিয়ে নেওয়া। তারপর দ্বিতীয় প্যারাতে দেখো, পশ্চিমবঙ্গ এবং সারা ভারত জুড়ে ঠিক কতজন মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন তার সুনির্দিষ্ট সংখ্যা বলা কঠিন, কারণ অনেক ঘটনাই রিপোর্ট করা হয় না। ইমেল, ভুয়ো ফোন কল, মেসেজের মাধ্যমে পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। ডিজিটাল অ্যারেস্ট, শব্দবন্ধে অ্যারেস্ট কথা থাকলেও বাস্তবে বা আইনগতভাবে তার কোনো অস্তিত্ব নেই। তা প্রতারণার জালে এতটাই ছড়িয়েছে যে ইতিমধ্যেই চলতি বছরে মন কি বাত অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে দেশবাসীকে সতর্ক করেন। তারপরে একটা কোটেশন ব্যবহার করেছি, দেখো, যে উপদেষ্টা প্যানেল বলেছে আইন প্রয়োগকারী সংস্থা যেমন সিবিআই, পুলিশ, কাস্টমস, ইডি বা বিচারকরা ভিডিও কলের মাধ্যমে গ্রেপ্তার করেন না, তাই জনসাধারণকে সতর্ক থাকতে হবে। ব্যাস এটুকু দিয়েছি। তারপরে দেখো, এই প্রতারকরা বিদেশ থেকে পরিচালিত হয়, যা আইন প্রয়োগে কঠিন করে তোলে। তো এইটুকু আমি দিয়েছি সেকেন্ড প্যারাটা। এবং দ্বিতীয় প্যারাতে দেখো আমাদের ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এই ডিজিটাল ক্রাইমটাকে বন্ধ করার জন্য। তো দেখো কি লিখেছি আমি শেষের প্যারাতে, ভারত সরকার সাইবার অপরাধ প্রতিরোধে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যেমন ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল, সাইবার স্বচ্ছতা কেন্দ্র, হেল্পলাইন, তারপরে ব্যাস এইটুকু। তারপরে দেখো তথ্য প্রযুক্তি আইন 2000, আমি সালগুলো পাশে লিখে দিয়েছি, তথ্য প্রযুক্তি নিয়মবিধি 2021 এবং ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা 2023-এর মতো আইনগুলি সাইবার নিরাপত্তা জোরদার করতে ভিত্তি হিসাবে কাজ করছে। তো আমি এইটুকু রেখেছি বাংলা প্রতিবেদনটা। তো তোমাদের এই প্রতিবেদনটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে রিভিউ দেবে, তাহলে আমি নিজেকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো আমার লেখার মাধ্যমে। তো তোমরা পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, এবং আমার চ্যানেল সহজে শেখা চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো। থ্যাংক ইউ।